আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এবং আবারও মাই সোলমেট দিয়ে আমরা শুরু করলাম পথ চলা। কালকে একটা বিষয় দেখছিলাম, এই যে ঠিক প্রপার ম্যাচিং সোল টু সোল, অবশ্যই বলবো এই যে কনসেপ্টটা মাই সোলমেট প্রথম নিয়ে এসছে, এখন অনেক জায়গাতেই দেখছি। আমি গতদিনও বলছিলাম, গতকালও আমি দেখছিলাম, দেখে মনে মনে ভাবছিলাম যে পায়োনিয়ার অফ দিস টাইপ অফ মানে জড়ি, সেটা মাই সোলমেট। অবশ্যই আমাদের সঙ্গে কৌশিক কাশ্যপ, অনেক অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। সকল দর্শক মণ্ডলী জানেন কি না জানি না, নিশ্চয়ই ইউটিউবে মানে হাতের মুঠোফোনটায় ফলো করলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সিটিভিএনের পডকাস্টও শুরু হয়েছে বিভিন্ন বিষয়ে। তার মধ্যে সিটিভিএনের পডকাস্ট চ্যানেল হবে আর জ্যোতিষশাস্ত্র থাকবে না, তা তো হয় না। সুতরাং সেটাও শুরু হয়েছে, আমরাই সকলে করছি। স্বল্প সময়ের বিষয়ভিত্তিক, সেখানেও আপনারা চোখ রাখবেন, ভালো লাগবে। দেখুন দিদি, অদ্ভুত ব্যাপার, মানে গত পরশুদিন আলটিমেট বিয়ে হবে কি হবে না, হবে কি হবে না, কি হবে, অনেক গসিপ, সব কিছুর মোটামুটি একটা সমাপতন ঘটেছে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের উভয়ের তরফ থেকে, যে বিয়ে আর আমরা করছি না সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, আপনারা পডকাস্ট সিটিভিএনের যদি দেখেন, একদম স্পেসিফিক এই বিষয়ে পডকাস্ট করেছিলাম, প্রচুর মানুষ দেখেও ফেলেছেন আশা করি। কারণ গত দুদিন ধরে, যেদিন তারা অ্যানাউন্স করেছেন সেদিনই সন্ধ্যেবেলায় সংখ্যাতাত্ত্বিকভাবে তাদের ম্যাচিং, এবং গতকাল বোধহয় পরেরটা আপলোড হয়েছে রাশিগতভাবে তাদের ম্যাচিং। সুতরাং সেখানে শুনে নেবেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে মাই সোলমেট যেটাকে মোটামুটিভাবে চেষ্টা করছে যে খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে, তা পলাশ আর স্মৃতি তো একে অপরকে খুঁজে নিয়েছিল, শুধু খোঁজ করেনি, খুঁজে নিয়ে মনে হয়েছিল যে বোধহয় বোঝাপড়াটা ঠিকই আছে। তবেই না বিয়ের সামগ্রিক কাজকর্ম হয়ে কেবলমাত্র বিবাহটা বাকি ছিল, তবে তো এতদূর পৌঁছেছিল। ভগবানের অশেষ কৃপা, দুটো মানুষকে পরবর্তী জীবনে গিয়ে একটা দুঃসহ সমস্যার মুখে পড়তে হয়নি। তার কারণ, তারা প্রাথমিকভাবে নিজেদের মধ্যে যে ভাব ভালোবাসার আদান প্রদানটা করেছিল, যেখান থেকে তাদের মনে হয়েছিল তারা একে অপরকে বোধহয় বুঝতে পারছে। কিন্তু মালা বদলের আগেই দেখা গেল যে যেটা তারা বুঝেছিল সেই বোঝাটা সঠিক হয়নি। তবু ভালো, সেটা আমার মতে মালা বদলের আগেই তারা বুঝেছে। উভয়ের জীবন ভবিষ্যতে নিজের মতো করে সুন্দর হয়ে চলুক, নিশ্চয়ই কোনো আলটিমেট বোঝাপড়ার মানুষকে তারা নিশ্চয়ই জীবনে পাবেন, এই আশা রাখি। তবে বোঝাপড়ার জন্য দেখুন, তারা তো এত দিগ্গজ মানুষ। আমি দিদি এই ম্যাটারটা, তাদের বিয়েটা আটকে যাওয়ার পরেই আমি আমার মাই সোলমেট টিমকে বলেছিলাম যে তোমরা একটা নিজেদের মতো টাইমিং লাগাও, দুজনের ডেট অফ বার্থ তো আছে আর বার্থ প্লেসও আছে, নিজেদের মতো একটা র্যান্ডাম টাইমিং লাগাও। আমরা সেখান থেকে মাই সোলমেট বেসিসে দেখো যা আমি পাচ্ছি দুজনের ডেট অফ বার্থ টাইমিং ছাড়াই, তাতে আমার তো মনে হচ্ছে মাই সোলমেটে যদি এই হরোস্কোপিক ম্যাচিংটা যায়, তাতে এলিমেন্টারি ম্যাচিং আমরা পাবো না টাইম না পেলে। কিন্তু ওই 30 নম্বর বাদ দিলেও 70 নম্বরের মধ্যে খুব বেশি হলে আমার ধারণা 20-25 নাম্বার 30 নাম্বার ম্যাচিং হবে। সুতরাং এলিমেন্টারি ম্যাচিং হলেও সেটা হয়তো পাস মার্কের দিকে যাবে না, একদম মিডিওকার বা লো মিডিওকার হয়তো একটা রিফ্লেকশন আসবে। তা আমার যারা আছেন মাই সোলমেট টিমের, তারা বললো কৌশিকদা মুশকিল হচ্ছে যে আমাদেরটা তো এত স্ট্রং আপনি বানিয়ে রেখেছেন যে পার্সোনাল আধার বা প্যান কার্ড না হলে রেজিস্ট্রেশনটাই হবে না।
আমি বললাম হ্যাঁ ঠিকই তো, সত্যিই তো। তা না তো আমি এটা মানে আমি এবং আমার টিম দেখতে চাইছিলাম যে তাদের এই ঘোষণার আগে কি যে কন্ডিশন? হ্যাঁ যে মাই সোলমেটের আঙ্গিকে এদের দুজনের ম্যাচ কি দেখাচ্ছে। টাইমিংটা পেলে একদম পিন পয়েন্টিং দেখা যেত। টাইমিং ছাড়াও আমি র্যান্ডাম টাইমিং দিতেই বলেছিলাম এক কারণে, সেক্ষেত্রে এলিমেন্টারি ম্যাচিংটা আমরা পেতাম না, যেটা ভেরি ভাইটাল। কিন্তু বাদবাকি 4টে প্যারামিটারের ম্যাচিং আমরা পেয়ে যাব উইদাউট টাইমিং। রাশির ম্যাচিং পেয়ে যাব, মোটামুটি একটা অষ্টকূটের ম্যাচিং পেয়ে যাব, মঙ্গল দোষের কম বেশি ম্যাচিং পেয়ে যাব, এবং অবশ্যই নিউমেরিক্যাল ম্যাচিং টোটাল পাবো। যার ফলে দেখার একটা চেষ্টা করছিলাম, আমার মনে হচ্ছিল এটা আলটিমেট বোঝাপড়া হচ্ছে না। সুতরাং স্মৃতি কিংবা পলাশ উভয়কে খুঁজে পেয়েছে, কিন্তু এই খুঁজে পাওয়াটা যা চাইছি তা পাচ্ছি না। এবং সেই মতো করেই সিটিভিএন পডকাস্ট, প্রথম পডকাস্ট আমি করেছি সিটিভিএনের তরফ থেকে, এবং এই দুই সেলিব্রিটি মানুষেরই যে জীবনের ঝঞ্ঝাটা চলছিল তাদের নিয়েই এক্সপ্লেন করেছি। কারণ আমি আর তো ঢেকি স্বর্গে গেলেও ধান মানে, সুতরাং আমি জ্যোতিষশাস্ত্রী এবং সংখ্যাতত্ত্ববিদ, আমার ওটাই কাজ। আমি ওই অ্যাসপেক্টেই দেখেছি, নো গসিপ, নাথিং এলস। হলে ভালো মন্দ জানি না, আমরা যখন পডকাস্ট শ্যুট করেছি তখনও তারা ঘোষণা করেনি যে আমরা বিয়েতে যাচ্ছি না, যার ফলে আমরা বলেই রেখেছিলাম যে হবে কি হবে না জানি না। তবে নাম্বার 4 পলাশ 22 মে জন্ম, এবং স্মৃতি মান্থানা 18 জুলাই জন্ম। 18 জুলাই আরেকজন ভারতবর্ষের আরেকজন বিখ্যাত সেলিব্রিটিরও জন্ম। মনে পড়ছে কি আপনার ছেলেদের জন্ম ছাড়াও? সেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ারও জন্ম। হ্যাঁ, আপনি বলেছিলেন 18 জুলাই। যার ফলে 18 জুলাই। তা এমনিতেই 4 সংখ্যার সাথে 9 সংখ্যা সাধারণভাবে, কেন অসাধারণভাবেও যায় না, ইন জেনারেল যায় না। অনেক কিছু পারমিউটেশন কম্বিনেশন ম্যাচ করলে তবে যাওয়া যেতে পারে, না তো যাই না, জাস্ট যায় না। তার মধ্যে পলাশ মুচ্ছল জেমিনাইন পার্সন, যার সাথে 9 সংখ্যা একদম যায় না। সুতরাং ফাউন্ডেশন নাম্বার, যেটা আপনার আমার বার্থ ডেট, টোটালটাকে না, বার্থ ডেট এবং সানসাইন ভেরি মাচ ভাইটাল। সেখানে বন্ডিংটা কীরকম হবে, যে কাউকে আপনি আমি প্রেমপ্রীতি ভালোবাসায়ও খুঁজে নিতেই পারি, কিংবা সম্বন্ধ দেখতে গেলেও তো আলটিমেট পছন্দের ব্যাপার। পছন্দ হলো, কিন্তু পছন্দ আর ভালোবাসার ফারাক আছে। দুজনে পছন্দ একে অপরকে করলে আমরা অনেক দূর বন্ধুত্ব রেখে অনেক কিছু করতে পারি, কিন্তু যখনই আমরা লাইফ পার্টনারশিপে যাই কিংবা ইভেন বিজনেস পার্টনারশিপেও, সেখানে কিন্তু দুজনের ভাইব্রেশন ম্যাচ করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে রাশির ম্যাচিং, সংখ্যাতাত্ত্বিকভাবে রাশির ম্যাচিং, সংখ্যাতাত্ত্বিকভাবে রবি রাশির এবং নাম্বারের ম্যাচিং অবধারিত দরকার। এবং পলাশ মুচ্ছল এবং স্মৃতি মান্ধানার অনেকের কাছে অনেক মিসকনসেপ্ট আছে, কারণ এখন জালের বাজার তো, মানে নেটের বাজার। আমি বলি না, আমরা কেউ স্পাইডারম্যান নই, কিন্তু আমরা নেটে ঝাঁপ দিয়ে দিই, যার ফলে গিয়ে গুগল বাবার কাছে হারিয়ে যাই আমরা। এটাই হওয়ার কথা। আমরা সবাই ভাবি আমরা স্পাইডারম্যান, যে নেটে যাব, ইচ্ছাকৃত আবার নিজের মতো করে চলে আসব, কিন্তু পারি না। আলটিমেট নেটের মধ্যেই আমরা ঘুরতে থাকি, সারা জীবন ওখানেই বরবাদ হয়ে যায়, এবং যেটা জানতাম ঠিক সেটাও আলটিমেট ওই জালের মধ্যে ঢুকে ভুল হয়ে গেল। যার ফলে অনেকেরই নর্মাল কনসেপ্ট ছিল যে নিউমেরিক্যাল অ্যাঙ্গেলে হোলসাম ডেট, মান্থ এবং টোটাল ইয়ার, এই 3টেকে অ্যাড করে যে নাম্বারটা হয়, যেটাকে বলা হয় কম্পাউন্ড নাম্বার, সেই কম্পাউন্ড নাম্বারের যথার্থতা হয়তো বেশি। কিন্তু অদ্ভুত ব্যাপার যদি দেখেন, অ্যাকচুয়ালি সর্বদা আমার কাছে কম্পাউন্ড নাম্বারের ভ্যালু আছে, কিন্তু তার ম্যাক্সিমাম যথার্থতা নেই, তার পজিটিভিটিটা কম আপনার আমার জীবনের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি এই কম্পাউন্ড নাম্বার পলাশ এবং স্মৃতির 5 এবং 6, এইখানেই একটা বন্ডিং তাদের তৈরি হয়েছিল, কিন্তু যেটা খুব কম শক্তিশালী, সেটা আলটিমেট তাদের জীবনটাকে 2 থেকে 1 করতে পারলো না। কারণ বিবাহ বন্ধন যখন হয়ে যায়, তখন হাজব্যান্ড ওয়াইফ একাত্মা, তবেই সেটা সঠিক বিবাহ এবং বিবাহিত জীবন চলবে। যদি হাজব্যান্ড ওয়াইফ 2 আত্মা হয়েই সারা জীবন থাকে, তাহলে সেই ম্যারিড লাইফ কখনো হ্যাপি ম্যারিড লাইফ হতে পারে না, ইম্পসিবল। সেটা আমরা বন্ধু বান্ধব পরিচিত মানুষ যেরকম থাকি,
হরিহর আত্মা বলি, কারণ হরি আর হর এই কথাটা খুব ক্যাজুয়াল আমরা ব্যবহার করি, কিন্তু আত্মার ভাইব্রেশনটা আলটিমেট হরিহরের মতোই হতে হয়। সেখানে আপনি যা খুশি দিয়ে যে কোনো ধর্মেই ব্যাপারটাকে ব্যাখ্যা করুন, ব্যাপারটা সেম। সুতরাং সেই আত্মা আলটিমেট, দুই আত্মা এক হতে হয়। সেই জন্যে মাই সোলমেটের এটাই ব্রত যে কাউকে তো খুঁজে যে কোনো অ্যাঙ্গেলেই নিতে পারি আমরা, নিজেরা পছন্দ করে প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমেও নিতে পারি, পেপার অ্যাডসেও নিতে পারি, মাসি পিসি পাশের বাড়ির বৌদি কাকিমাও কোনো সম্বন্ধ আনতে পারেন, সবাই আনতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। আর সঙ্গে তো ম্যাট্রিমোনিয়াল সাইড এখন আছে, সব করে দিচ্ছে আপনাদের। কিন্তু মাই সোলমেট সাধারণভাবে সেই মানুষদেরই রেজিস্ট্রেশন হয় যাদের নিজেদের অথেন্টিক আধার বা প্যান আছে। সুতরাং এখানে সাধারণভাবে কোনো নেগেটিভ লোকের ঢোকার চান্স খুব কম, এবং হোল দেশে এটা আমার একটা মাথায় আছে। আমি এখনও আমার টিমকে বলিনি, তার আগেই আমার জনগণের টিমকে বলে দিচ্ছি, এটা আমার ইচ্ছা আছে। সরকারি ব্যবস্থায় এসআইআর সারা ভারতে কমপ্লিট হয়ে গেলে আমি আমার টিমকে বলবো আধার প্যানটাকে অফ করে দিয়ে, কারণ 18 বছরের আগে কেউ ভোটাধিকার পায় না, আর 18-21 বছরের আগে কারোর বিয়ের অধিকারও আসে না ভারতবর্ষে। আমরা পরে আধার প্যানটাকে অফ করে দিই, সকলকে ভোটার কার্ড আপলোড করতে বলবো, কারণ মোস্ট অথেন্টিক হবে। আধার কার্ড জাল হতে পারে, আধার কার্ড জাল করে দিতে পারে, যা দেখতে পাচ্ছি আমরা এসআইআরে। এবার আশা করি নির্বাচন কমিশন অন্তত যা ছাঁকছেন সারা দেশে, সেখানে ভোটার কার্ডটা অথেন্টিক হবে। সুতরাং এরপরে আমরা ভোটার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন নেব। টোটাল দেশে এসআইআর কমপ্লিট হয়ে গেলে আপাতত আধার প্যান ছাড়া কেউ রেজিস্ট্রেশন করতে পারে না। সুতরাং সেখানে একদম কাঁচি লাগানো আছে, সে ছাড়া রেজিস্ট্রেশনই হবে না আপনার। সে আপনি যত দিগ্গজ মানুষই হন আর যত আপনার আমার মতো নিম্নচুম্র সাধারণ মানুষই হন। সুতরাং সেখানে ভয় পাওয়ার আপনাদের কিছু নেই। আর নেক্সট যখন পছন্দ করবেন, তখন আপনার মেয়েটার বা ছেলেটার জীবন যেন স্মৃতি মান্দানা কিংবা পলাশমুচ্ছলের পরিণতির মতো না হয়। বিয়ের আগে হলে তবু ভালো, বারবার আমি বলি কথাটা। এখানেও আমার ওই রাই রইল, বিয়ের আগে হয়েছে, দুজনকে ওপরওয়ালার গড গ্রেস দুজনকেই সেভ করেছেন, এটা আমার মত জ্যোতিষশাস্ত্রী এবং সংখ্যাতত্ত্ববিদ হিসেবে। আপনার আমার খুব ক্ষুদ্র জীবন, সামান্য মানুষ আমরা, অনেক কষ্ট করে বাবা মা কিংবা দাদা ভাইয়েরা বাড়ির মেয়ের কিংবা ছেলের বিয়ে দেন, এবং নিজের রোজগারও অনেক মেয়ে এখন বিয়ে করে সেই সক্ষমতা তার পরিবারে না থাকার ফলে। সেই চাকরি বাকরি করে টাকা জমিয়ে ধার দেনা করে নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সুতরাং আজকের পরিস্থিতিতে শুধু অর্থ খরচ না, আমরা যা খুশি করতে পারি, কিন্তু পরিবেশ পরিস্থিতিটার ভারসাম্য রাখতে গেলে একটা সুস্থ বৈবাহিক দাম্পত্য দরকার। আর সেখানে কেবল পছন্দ না, যখনই মাই সোলমেটে ঢুকছেন, যে ছেলেটাকে যে মেয়েটাকে দেখছেন জেনুইনিটি তাদের আছে, অন্তত আধার প্যান অনুযায়ী আছে। বাদ বাকিটা আপনাদের সার্চ করতে হবে যখন আপনারা সম্বন্ধে যুক্ত হবেন। এই ব্যাপারে কনফার্ম থাকুন। সুতরাং পরিচয় নিয়ে সাধারণভাবে কোনো হ্যাজার্ড নেই, সাধারণভাবে, কারণ অসাধারণ মানুষ তো আছেন এই পৃথিবীর বুকে, তারা কিছু অন্যভাবে প্রসেস করতে পারেন কিনা আমরা জানি না, কিন্তু সাধারণভাবে নেই। এবং জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব আপনাদের জন্য আছে, ফ্রি অফ কস্টে আছে। আপনি পেড সার্ভিসে গেলে যখনই কাউকে পছন্দ করছেন, সত্যি আপনার ছেলেটা বা মেয়েটা তার পার্টনারকে প্রকৃতপক্ষে বুঝবে কিনা, এবং আপনার ছেলেটা মেয়েটাকেও সেই পার্টনাররা বুঝবে কিনা, তার জন্য 5 প্রকারের জ্যোতিষ সংখ্যাতাত্ত্বিক ম্যাচিং আছে। সুতরাং এইটাকে দিয়ে আমরা আমাদের পরিবারের ছেলে মেয়ে যার জন্য বিয়ে দিতে যাই, তার স্মৃতিটা যেন ভবিষ্যতে সর্বদা সুখের হয়, এটাই তো চাইব। যেন স্মৃতি মান্ধানার মতো বিস্মৃতির একটা স্মৃতি যেন আপনার আমার জীবনে না থাকে, তার জীবনেও না থাক। ঈশ্বরের কাছে আমি এবং দিদি এই মঞ্চ থেকে সেই কামনাই রাখছি, নিশ্চয়ই সেটা হবে। সবুরে মেয়া ফলে, অপেক্ষা করলে নিশ্চয়ই ভালো হবে ভবিষ্যতে। তবে সেই টাইমটা হয়তো 2027 সালে হবে স্মৃতি মান্ধানার জন্য, ঠিক আছে? আর আপনাদের জন্য
সময় তো চলছে অগ্রহায়ণ, এরপরে পৌষ মাস আসবে, পৌষ মাসে ছেলে দেখবো না মেয়ে দেখবো না এসব ভেগ ধারণা বন্ধ করুন। সিটিভিএন পডকাস্ট শুনবেন, কারণ স্মৃতি মান্দানা এবং পলাশ মুচ্ছল দুজনেরই গণ কিন্তু রাক্ষসগণ ছিল। মানে এই গণকে তাহলে গণে গণে প্রক্রিয়া দারুণ করা ম্যাচিং, হচ্ছে না, হ্যাঁ। তাহলে গণে গণে দারুণ ম্যাচিং ছিল, দুজনেরই রাক্ষসগণ, তাহলে হলো না কেন? ফ্যাবিউলাস ম্যাচিং। তাহলে বিয়েটা হলো না কেন? এখন ভাগ্যিস হয়নি, হলে তারপরে রাক্ষসদের দাপাদাপি আরও হয়তো প্রকট হতো, তাদের জীবনটা, তারা কৃতি মানুষ, ক্রিয়েটিভ মানুষ, সেখানে এফেক্ট পড়তো। আপনার আমার জীবনে এত এফেক্ট পড়তো কি না জানি না, হয়তো আরও বেশি পড়তো, কারণ সেইটাকে ওভারকাম করার মতো আপনার আমার ব্যক্তিগত বা সামাজিক জীবনে সেই অবস্থা থাকে না, তাদের সেটা আছে, যার ফলে অলরেডি স্মৃতি মান্দানা কিন্তু ব্যাট হাতে নেটে নেমে পড়েছে, ঠিক করেছে। জীবনচর্চায় আসতে গেলে তার হাতে একটা অস্ত্র আছে, সেটাই সে তুলে নিয়েছে, সঠিক কাজ করেছে সে। নিশ্চয়ই পলাশও তার কর্মজীবনে ফিরবে এবং নিজের মতো আবার ক্রিয়েটিভ কাজ করবে, এটাই আশা রাখি। অনেকক্ষণ কেউ ফোনে দাঁড়িয়ে আছেন, এবার আমাকে আপনাকে দিদি বিস্মৃতির অতলে তিনি ডুবিয়ে দিতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার, কে আমি বলছেন? বহরমপুর, হ্যাঁ আমি বহরমপুর থেকে বলছি। কার আমার সম্বন্ধে ছেলের জানবেন? সম্বন্ধে জানবো। ছেলের কি নাম দিদি? ছেলের নাম হচ্ছে তমগ্ন দত্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? 19/1/91। 19/1/1991। সময়? সময় সকাল 9টা, বহরমপুর নার্সিংহোম। সকাল 9টা? 9টা, বহরমপুরে? বহরমপুরে। বহরমপুর, বহরমপুর, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। হ্যাঁ বুঝতে পেরেছি। বাবা, মুর্শিদাবাদ চিনব না এখন আমরা? এ হতে পারে, অন্য কোনো ডিস্ট্রিক্ট নাও চিনতে পারি, মুর্শিদাবাদ অবশ্যই চিনব। ইতিহাসের পাতা থেকে আপনারা আবার ইতিহাসের পাতার দিকে এগোচ্ছেন, আপনাদের চিনব না এ হয় কখনো? সে তো ঠিকই। হারে হারে না, মজ্জায় মজ্জায় চিনছি। বলুন কি বার ছিল? শনিবার। শনিবার ছিল, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ। বক্রি অবস্থায় বৃহস্পতি খালি কর্কটে বসে আছে অমিতাভ বচ্চনের মতো, বাদবাকি মূল গ্রহরা সকলেই মার্গী। অমিতাভ বচ্চনের মতো ওরও খুব পেটের সমস্যা আছে, জন্ডিস ফন্ডিস প্যানক্রিয়াটাইটিস হয়েছে, পেটের সমস্যা তো, হ্যাঁ হ্যাঁ। জন্ডিস টন্ডিস হয়েছে এখনো? হ্যাঁ হয়েছিল, হয়ে গেছে। হয়ে গেছে। এটাই 25 সালে আমিও পড়ে গিয়ে আমারও পা বল বসেছে, হিপ জয়েন্টে। আমার জয় ছেলেও হোক। বাবা, মানে এই দুবার বছরই করে হয়েছে। অসুস্থ। হ্যাঁ, যাই হোক, বলুন ছেলে কোথায় আছে এখন? ছেলে বিহারের যে পূর্ণিয়া আছে ওখানে। বেশ, কি চাকরি বাকরি করছে? ও পলিটেকনিক করেছে, বিটেক করেছে পিওর ইলেকট্রিক্যাল নিয়ে, দিয়ে এখন ওই জব করছে, সাকসেস না খুব একটা। সাকসেস না খুব একটা, করে যেতে বলুন, যা এখন হ্যাঁ করছে। করে যাচ্ছে, ও সেই 16 সাল থেকে করে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত স্যার কোনো সাকসেস ওই জায়গায় 16 সাল থেকে ওখানেই আছে? না। ও প্রথম ইয়েতে পায়, ক্যাম্পাসিং এ পায়, জামশেদপুর। আচ্ছা, টাটা। হ্যাঁ, তারপর? তারপরে ওখান থেকে যায়, ও অনেক জায়গায় ঘুরেছে, দিল্লিতেও গেছে, পুরুলিয়া গেছে। এখানে এখানে কত, এখানে কবে থেকে করছে? এখানে 1 বছর 1.5 বছর হয়ে গেল স্যার। 1.5 বছর হয়ে গেল এখানে করছে, তাই তো? ওর তো চাকরি, ও এখন চেঞ্জ করতে চাইছে ওর স্যার, চাকরি ও কি change করবে? চেঞ্জের, ওর চাকরি চেঞ্জের জায়গা ঠিক জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে। সুতরাং ইমিডিয়েট, আজকে 9ই ডিসেম্বর, আগামীকাল থেকে 10ই ডিসেম্বর থেকে ওকে বলুন নতুন চাকরির চেষ্টা করতে। তবে পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তেই ও বরাবর আছে, সেটাই চেষ্টা করতে, রাজ্যের বাইরেই চেষ্টা করতে, ঠিক আছে? সুতরাং সে ঝাড়খণ্ড হোক, বিহার হোক, এমপি হোক, গুজরাট হোক, রাজস্থান হোক, আমাদের পশ্চিমে যা যা আছে সবকটা রাজ্যে ওকে যোগাযোগ করতে বলুন, আগামীকাল থেকে সেটা শুরু করতে বলুন। আমার মনে হয় আগামী 1-2-3 মাসের মধ্যে অবধারিতভাবে ওর নতুন জব লেগে যাবে। আর 2027 সালের মিডিলে গিয়ে আপনি ছেলের বিয়েটা দেওয়ার চেষ্টা করবেন, তবে খুব ধীরে সুস্থে চেষ্টা করবেন, কারণ চতুর্থে মঙ্গল দোষ আছে, ওটা আমার কাছে খুব বড় ফ্যাক্টর না। ফ্যাক্টর দ্বাদশে শনি, রবি, শুক্র, রাহু একত্রিতভাবে বসে আছে,
ওর শারীরিক ক্ষেত্রটা সাবধান রাখতে বলবেন, ওর চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে ওকে সাবধান থাকতে বলবেন, এবং ওর চোট লাগলে কিন্তু ভয়ঙ্কর চোট লাগবে হাঁটুতে, একদম স্পেসিফিক বলছি হাঁটুতে। সুতরাং চলাফেরা যদি স্কুটার বাইক চালায় সেটা সাবধানতা অবলম্বন করতে বলবেন, ঠিক আছে? বাড়ির বাইরেই কর্ম করবে, 2027 সালের মিডিলে গিয়ে বিয়েটা দেবেন, তার আগে মঙ্গলদোষ শান্তি করে প্রপার জটক বিচার করে তারপরে বিয়েটা দেবেন, বোঝা গেছে? কারণ বিয়ের জায়গাটা একটু প্রবলেম আছে। হ্যাঁ, কল এসছে স্যার, ও কি যাওয়া ঠিক? হ্যাঁ, কি কোথায়? কি বলছেন? জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের দিকে এখন ওর পক্ষে খুব একটা সুটেবল নয়, সেই জন্য আমি পশ্চিম প্রান্তে বললাম। আমাদের রাজ্য থেকে পশ্চিম দিকে যা যা রাজ্য আছে বা দেশের পশ্চিম দিকে, অর্থাৎ একদম হরিয়ানা থেকে রাজস্থান, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, গোয়া, কিছুটা কর্ণাটক, এবং আমাদের পশ্চিমে যা যা আছে ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, বিহারেই তো রয়েছে বোধহয় এখন। হ্যাঁ এখন রয়েছে, এর আগে জামশেদপুরে ছিল। সুতরাং এটাই প্রবণতা, ওকে পশ্চিম প্রান্তে যেতে বলুন, উত্তর দক্ষিণে না যেতে পারলেই ভালো হয়। আগামীকাল থেকে চেষ্টা করতে বলুন, বেটার জব আগামী 1 থেকে 3 মাসের মধ্যে লেগে যাবে, ওকে চেষ্টা আগামীকাল থেকে শুরু করতে বলুন, ঠিক আছে ম্যাম? আর কোনো রকম ইনভেস্টমেন্ট বুঝে শুনে করতে বলবেন, আর কোনো ঝুট ঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে বলবেন, কারণ না তো ও অহেতুক কিন্তু আইন ঘটিত ক্ষেত্রে ঝামেলায় পড়তে পারে বা ওর সাথে ধোঁকা হতে পারে, এই জায়গাটা সাবধান থাকতে বলবেন ওকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকো। অনেক ধন্যবাদ জানাই আপনাদের। অবশ্যই বলি আগামীকাল কিন্তু শেওড়াফুলির চেম্বারে দেখা হবে একদম। সঙ্গে আপনাদের, এবং 24শে ডিসেম্বর বর্ধমান চেম্বার রয়েছে। হ্যাঁ, ওটা 14 থেকে বুকিং হবে, 14 থেকে বুকিং হবে, 14 থেকে বুকিং 10 শুরু দিন আগে হবে। থেকে। হ্যাঁ, এই বছরের শেষ বাইরের চেম্বার বর্ধমানেই করব, ঠিক আছে? বর্ধমানের বাইরের চেম্বার ওটাই হবে। ওটাই হবে। আর দুর্গাপুর, আসানসোল, বাদবাকিগুলো সব 26 জানুয়ারিতে, একদম নতুন বছরই আপনাদের সঙ্গে দেখা হবে। ডেট পেয়ে যাবেন আগামী সপ্তাহে, সেগুলোরও ডেট পেয়ে যাবেন। বর্ধমান 24 তারিখ যাব, তার জন্য 14 তারিখ থেকে বুকিং শুরু হবে, সেই মতো বুক করবেন। প্রচুর মানুষ খোঁজ নিচ্ছেন, 14 তারিখ থেকে বুকিং অন হবে। হ্যাঁ, আর শেওড়াফুলি তার আগে পরে যা বুধবার পড়বে, প্রত্যেকটা বুধবারে শেওড়াফুলিতে আছি, মানে কালকে তো রয়েছে, কালকে তো আছি, তারপরে পরপর শেওড়াফুলি চেম্বার আছি, রয়েছে। আছি। এবার 24 তারিখ কি বার পড়েছে জানি না। 24 তারিখ বুধবার পড়েছে, ওই বুধবারটা খালি থাকবো না, শুধু কারণ 25 তারিখ কেক খেতে হবে, তো যীশু খ্রিস্ট জন্মাবে। হ্যাঁ, আমরা তো সর্বধর্মে আছি, কোনো অসুবিধা কিছু নেই। আমরা মোটামুটি হাঁসঝাড়ু, নিজের ধর্মে বিস্তৃত, সর্বধর্মের লোক আমরা, কোনো অসুবিধা নেই। ইহাই আমাদের কাছে সেকুলারিজম। সুতরাং অবশ্যই কেক খেতে হবে, আনন্দ করতে হবে, ছুটির আমেজ, নলেন গুড়, আশা করি যা ঠান্ডা পড়ছে আস্তে আস্তে আসবে ঠিকঠাক। সুতরাং গুড়, মোয়া, কেক জমে যাবে এবার শীতটা। আর ঠান্ডা তো পড়বে, সেই গরমে ঘামতে ঘামতে দিদি আমি আলোচনা করেছিলাম। সুতরাং তার জন্য তৈরি থাকুন, ঠান্ডা চলবে, একদমই ঠান্ডা চলবে। আর নতুন বছরটা কিন্তু গরম চলবে। হ্যাঁ, তার জন্য তো বছরের শেষ দিকে আসলে শাম্ভবী অ্যাস্ট্রো, সিটিবিএন সর্বত্র পাবেন। একদমই তাই। সুতরাং অবশ্যই আগামীকাল শেওড়াফুলিতে দেখা হচ্ছে ওনার সঙ্গে, এবং 24শে ডিসেম্বর বর্ধমান, 14ই ডিসেম্বর থেকে রয়েছে বুকিং স্টার্ট। অনেক অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।